একটি সময় যখন ঢাকার আকাশ ছিল নীল, কিন্তু এখন ধোঁয়া আর ধুলায় ভরা এই শহর যেন প্রতিদিন বিষাক্ত হয়ে উঠছে। বায়ু দূষণের দিক থেকে প্রায় বিশ্বের শীর্ষ তালিকায় উঠে আসে প্রাণের ঢাকা। কেন এই দূষণ? বিশেষজ্ঞরা বলছেন ঢাকার বায়ু দূষণের প্রধান কারণ যানবাহন থেকে নির্গত কালো ধোঁয়া, অপরিকল্পিত নির্মাণ কাজ, শিল্প এলাকা ও ইটভাটা থেকে নির্গত ধোঁয়া, রাস্তার ময়লা এবং ধুলা। রাজধানীর বায়ু দূষণের মান এতটাই খারাপ যে এটি শুধুমাত্র পরিবেশ নয়, জনস্বাস্থ্যের জন্যও মারাত্মক হুমকি। ঢাকার সবচেয়ে বেশি দূষিত এলাকার তালিকায় স্থান পেয়েছে গুলিস্তান, ফার্মগেট, টঙ্গী, গাজীপুর, বাড্ডা এবং মোহাম্মদপুর। দূষণের কারণ বিশ্লেষণ করে দেখা গেছে যানজট, শিল্প কারখানা, ইটভাটা, রাস্তার ধুলো এবং নির্মাণ কাজ পরিবেশের বেশি ক্ষতি করছে। যানজটপূর্ণ এলাকায় বায়ু দূষণের মাত্রা এতটাই বেশি যেন প্রতিদিন ঢাকাবাসীর ফুসফুসে বিষ ঢালছে। দূষণের ফলে শ্বাসকষ্ট, হাঁপানি, হৃদরোগ এবং দীর্ঘমেয়াদী ফুসফুসের সমস্যায় ভুগছেন রাজধানীবাসী। বিশেষ করে শিশুরা এবং বৃদ্ধরা সবচেয়ে বেশি ঝুঁকিতে। বিশেষজ্ঞরা বলছেন বায়ু দূষণ কেবল পরিবেশ নয়, জনস্বাস্থ্যের জন্যও ভয়াবহ হুমকি। তবে প্রশ্ন হলো, এই পরিস্থিতি থেকে মুক্তির উপায় কী? দূষণ রোধে নগর পরিকল্পনায় পরিবেশ বান্ধব উদ্যোগ, ইটভাটার পরিবর্তে পরিবেশ বান্ধব প্রযুক্তির ব্যবহার, গণপরিবহন ব্যবস্থার উন্নয়ন এবং যানবাহনের ধোঁয়া নিয়ন্ত্রণের ব্যবস্থা করতে হবে। পাশাপাশি নিয়মিত রাস্তা পরিষ্কার এবং গাছ লাগানো দূষণ রোধে কার্যকরী ভূমিকা রাখবে। একটি দূষণমুক্ত ঢাকা আমাদের স্বপ্ন। এই স্বপ্ন বাস্তবায়নে আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে। আসুন আমাদের শহরকে বাঁচাতে সকলে একসঙ্গে কাজ করি। ওয়াহিদা পারভিন, ঈশিতা, আজকাল।